আসসালামু আলাইকুম। আমি লিলি, বাংলাদেশি ব্লগার। লিলিস ফ্যামিলিতে সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। দেখতে দেখতে সিয়াম সাধনার মাস মাহে রমজান চলে গেল এবং ঈদ উল ফিতরও কিন্তু চলে গেল আমাদের মধ্য দিয়ে বিদায় নিয়ে। আমি ঈদের দিনের কোনো ব্লগ শেয়ার করি নাই আপনাদের সাথে, কারণ ওই দিন বাসায় ছিলাম না। আমার শাশুড়িকে দেখতে গেছিলাম, তো ওইখানে যাওয়া আর ওইখানে ওভাবে ভিডিও করা হয় নাই, বা এটা অনেকে হয়তো বা ভালোভাবে নিবে না, সেই জন্য ওইভাবে ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করি নাই। তো এটা আমার ঈদের 2 দিন পরের ব্লগ। তো আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল অপশনটি অন করে দিবেন, যেন যে কোনো সময় নতুন ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। আপনি আপনার মূল্যবান সময় এবং সুযোগ বের করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো ঈদের পরের দিনও এই সকালবেলা, তো এগুলা কিছু পরোটা ভেজে নিচ্ছি। বাচ্চারা পরোটা খাওয়ার জন্য তাল করতেছিল, আর কালকে বিকালে ফিরে মানে ওইভাবে কোনো কিছু করা হয় নাই, সামান্য কিছু রান্না করে রাতের খাবারটা সেরে নিছি। তেলের পরোটা আমরা কিন্তু অনেকেই ভাজি, তবে দেখা যায় ছাঁকা পরোটা যেগুলো, ওগুলো কিন্তু আমার কাছে বেশ বেশি ভালো লাগে। তবে এভাবে আমার বাচ্চারা পছন্দ করে, সেজন্য ডুবো তেলে কিছু পরোটা ভেজে নিচ্ছি, আর এরপর চা রেডি করে নিচ্ছি। আপনাদের সবাইকে আবারও একবার ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। এখন তো সবাই ঈদের ছুটি কাটিয়ে বাড়ি বা শহরে ফেরার যে কর্মব্যস্ত জীবন শুরু করা, সেটা অনেকেই শুরু করবে। আবার অনেকে আছে একটা লং ছুটি পাইছে বা একটা লম্বা সময় বাড়িতে কাটিয়ে তারপর শহরে ফিরবে। তো সবার উদ্দেশ্যে বলবো, যাত্রাপথে সবাই একটু সাবধানতা অবলম্বন করে তারপর ফেরার চেষ্টা করবেন। সবাই সাবধানে বাড়ি মানে আপন নিরে বা যে যেখানে বাস করেন বা যে যেখানে গন্তব্য আছে যার, সেখানে পৌঁছানোর চেষ্টা করবেন। তো এই যে আমি ওদেরকে কিছু পরোটা ভেজে দিছি তেলে, তারপর চাটা রেডি করে নিছি। আর এরপর আপনাদের ভাইয়া একটু বাইরে গেছিল, আর ওখান থেকে একটা তরমুজ নিয়ে আসছে। আমার বাচ্চারা কিন্তু তরমুজ খেতে খুবই বেশি পছন্দ করে, তো আমি ওদেরকে এটা কেটে দিব, সেজন্য এটা নিছি। কিছুক্ষণ চেষ্টা করছিলাম। তরমুজ জিনিসটা কিন্তু দেখবেন একটু ফ্রিজে নর্মালে রেখে কিছুক্ষণ পরে মানে একটু ঠান্ডা হওয়ার পরে কাটলে কিন্তু বেশ ভালো লাগে। যেহেতু বাইরে থেকে এখন আনা হয়েছে, তো এটা একদম এক ধরনের একটা গরম ভাব রয়ে গেছে, কিন্তু বাচ্চারা তো নাছোড়বান্দা, ওরা তো কোনোভাবেই মানতে চাচ্ছে না। তো সেজন্য কেটে তারপর ওদেরকে দিয়ে বাকিটা ফ্রিজে রাখবো। তো মাশাল্লাহ দিলে আমার ঘরে এই বছরের প্রথম তরমুজ। তো মাশাল্লাহ খুবই ভালো, বা খুবই সুন্দর একটা কালার আছে তরমুজের ভিতরে। অনেক সময় দেখা যায় না, অনেক তরমুজের উপরে কিন্তু দেখা যায় যে দেখতে খুব ফ্রেশ বা ভালো, বাট ভিতরে দেখা যায় যে লাল হয় না বা মিষ্টি থাকে না, ওরকম ছিল না। তরমুজটা কিন্তু বেশ ভালো ছিল বা মিষ্টি ছিল। এই ঈদের ছুটিতে কে কোথায় গেছেন বেড়াতে বা গ্রামের বাড়িতে, নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আশা করি ভালো লাগবে, আর আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। আমরা সবাই কিন্তু চেষ্টা করি ঈদের যে লম্বা ছুটিটা পাই সেটাতে কিন্তু একটু বেড়াতে, ঘুরতে, আত্মীয় স্বজনের সাথে দেখা করতে। তবে ওইভাবে আমার বেড়ানো হয় না বা কোথাও যাওয়া হয় না। তবে এবছর অনেক দিন ধরে শাশুড়িকে দেখতে যাই না, সেজন্য ঈদের দিন শাশুড়িকে দেখতে গেছিলাম, আর ওখান থেকে ডিরেক্টলি বাসায় আসি, আর কোথাও যাওয়া হয় না ওভাবে।
যখন বাচ্চা ছিল না তখনের বিষয়টা ছিল আলাদা, আর এখন 3টা বাচ্চা নিয়ে বাইরে যাওয়া ঘোরাফেরা আসলে হয়ে ওঠে না। তো সেই জন্য হচ্ছে যতটুকু সময় পাইছি বাসায় কাটানোর চেষ্টা করছি। এদিকে হচ্ছে আজকে সন্ধ্যার সময় হচ্ছে আমার ছোট দেবর এবং আমার ছোট জা আসছিল। তো ওদের জন্য হচ্ছে কিছু নাস্তা রেডি করছিলাম। তো অফ ক্যামেরাতে হচ্ছে সব কিছু সেরে নিছি, এটা হচ্ছে পরের একটা অংশ ছিল, সেটা শেয়ার করছি। এদিকে হচ্ছে রাতের খাবারের জন্য কিছু খাবার রেডি করে নিয়েছি, যেহেতু নতুন মেহমান আসছে। আমার যা হচ্ছে এই প্রথম আমার বাসায় আসছে ওর বিয়ের পরে, তো সেই জন্য হচ্ছে কিছু আয়োজন ছিল, ছোট করে যতটুকু সামর্থ্য ছিল বা যতটুকু তৌফিকে কুলাইছে সেগুলাই রেডি করে নিছি। এটা হচ্ছে ওরা রাতের খাবার খাচ্ছিল, আসলে টেবিলের উপর অনেক জিনিস থাকাতে হচ্ছে সোফাতে টি টেবিলে বসাই দিছিলাম। আর এই যে আমার পাশে হচ্ছে দেবর আর আমার যা দুইজনে বসে খাচ্ছে, আমরা হচ্ছে টেবিলে ছিলাম। এদিকে হচ্ছে আমি আমার বাচ্চাদেরকে খাওয়াচ্ছিলাম, আর অন্যদিকে হচ্ছে আপনাদের ভাইয়া ওদেরকে যতটুকু করার চেষ্টা করতেছিল আর কি, খাবার আগিয়ে দেওয়া বা সার্ভ করা যেটাই বলেন। এই যে দেখেন কিছু পোলাও, মাংস, তারপরে কিছু ভর্তার আইটেম ছিল। তো আমার দেবর আর আমার যা কিন্তু ভর্তার আইটেমগুলো খুবই বেশি পছন্দ করছিল। তো সেগুলো আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই শেয়ার করবো। আজকের ভিডিও এখানেই শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।